হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে তুমি যেই ব্যক্তির কথা ভেবে রাতের পর রাত ঘুমোচ্ছ না, চোখের জলে বালিশ ভেজাচ্ছ, সারা রাত জেগে রয়েছো, যার জন্যে তুমি অপেক্ষা করছো, যার একটা ফোন কলের জন্য, যার জন্য তুমি মানে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে রয়েছো যে যদি সে একটা কল করে, যদি সে একটা মেসেজ করে, কিন্তু ওই তরফ থেকে কিছু আসছে না। তো প্রচণ্ডভাবে তুমি কিন্তু ডিস্টার্ব এই মানুষটির জন্যে, যে কিনা তোমাকে ছেড়ে চলে গেছে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে চলে গেছে, বা এমনি ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে চলে গেছে। তো সেই ব্যক্তি কি তোমার কাছে আদৌ ফিরতে চায়, বা সেও কি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কোনোভাবে মিস করে, নাকি তুমি একাই মিস করছো, একাই কাঁদছো? সেটা কিন্তু চেক করে নেবো। ওকে, তো চলো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেস্টিং ম্যাজিং করতে পারো চোখ বন্ধ করে, এবং কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিও দেখা শুরু করবে। তাহলে কিন্তু দেখবে অবশ্যই তোমার সাথে মানে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, নাও করতে পারে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এনার্জি বেস রিডিং। তুমি যখনই কার্ডের সাথে জুড়বে, এনার্জি এক্সচেঞ্জ করবে, এই ভিডিওটা ক্লেম করবে, তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। চলো চেক করে নেবো যে যার জন্যে তোমার অপেক্ষা, যার জন্যে তোমার চোখের জল বইছে, যার জন্যে তোমার রাতের ঘুম উড়েছে, সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে কাঁদিয়ে, তোমাকে কষ্ট দিয়ে কি সে নিজে ভালো থাকতে পারছে, সে নিজে কি সুখী হতে পারছে, সে কি নিজেকে হ্যাপি রাখতে পারছে? চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার যে ভালোবাসার মানুষটা রয়েছে, সে আজকের দিনে কি ভাবছে তাকে নিয়ে, কি ভাবছে তাকে নিয়ে। ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড ইউনিভার্স, প্লিজ গাইড। আচ্ছা এই ব্যাপার তাহলে। চলো একটু কটা কার্ড বার করবো, ডিটেলস প্রেডিকশন করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। বাপরে বাপ। আচ্ছা, কার্ডের এনার্জি আমি যা দেখতে পাচ্ছি, প্রথমত একটা কথাই বলবো, এই যে মানুষটার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, এই মানুষটা কিন্তু আদতেই তোমাকে ছেড়ে ভালো নেই। কেন বললাম, দেখো এখানে কিন্তু হ্যাংম্যানের কার্ড এসছে, তার সাথে টাওয়ার কার্ড এসছে। তো সে ভালো আছে কি করে বলতে পারি, সে একদমই কিন্তু ভালো নেই। সেও কিন্তু আজকে স্মৃতির মধ্যে আবদ্ধ। ঠিক আছে, প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে, মিসিং এনার্জি খুব হাই। এবং হতে পারে এই যে ব্যক্তিটি রয়েছে, সেটা মেল হোক বা ফিমেল হোক, সেটা ম্যাটার করে না, পুরুষ হোক বা মহিলা হোক, এর মধ্যে কিন্তু প্রচণ্ড দম্ভ, ইগো, অহংকার ছিল, বা আছেও, হয়তো পুরোটা ক্লিয়ার হয়নি। হয়তো ভালো পোস্টে কাজ করে, বা দেখতে শুনতে খুব ভালো, বা সব দিক থেকে সে নিজেকে বেস্ট অফ পারফেক্ট মনে করে। ঠিক আছে, নিজেকে বেস্ট অফ বেস্ট মনে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু এই মানুষটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, এবং খুব মিস করছে তোমাকে। আজকের দিনে দাঁড়িয়ে সে কোনো ডিসিশন নিতে পারছে না, জাগলিং মুডে রয়েছে যে সে এবার কি করবে। এই সম্পর্কটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে, সেটা হচ্ছে তার ইগোর কারণে, বা তার লয়ালিটি, মানে তোমার মনে হয়েছিল সে লয়াল নয়, বা সে তোমার সাথে লয়ালিটি মেনটেন করছে না, সেই কারণে। কারণ এই ব্যক্তিটি হচ্ছে প্রচণ্ড ডমিনেটিং, কন্ট্রোলিং, প্রচণ্ডভাবে ডমিনেটিং, কন্ট্রোলিং। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে যে একদমই তোমাকে কিন্তু সবসময় কন্ট্রোল করার চিন্তা ভাবনা ছিল তার, যে সে যেটা বলবে তুমি সেটাই করবে, সে যেটা বলবে তোমাকে সেভাবেই চলতে হবে, না চললেই কিন্তু তখন একটা ঝগড়া ঝামেলা হয়ে যাওয়া। ঠিক আছে, তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার সাথে এই যে সম্পর্কটা, যে টাওয়ার মুভমেন্ট চলছে, তো এইটা কিন্তু তাকে নাড়িয়েছে। ঠিক আছে, তাকে নাড়িয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি সে আজকে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে, কারণ সে তোমাকে ভুলতে পারছে না, তোমার থেকে দূরে থাকতে পারছে না। ঠিক আছে,
তো এই ব্যক্তি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে বলে দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রচণ্ডভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ভুলতে পারছে না, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে আবার যোগাযোগ করার জন্য। কারণ এই যে টাওয়ার মোমেন্টটা এসেছে, এই টাওয়ার মোমেন্ট থেকে কিন্তু সে বেরোতে পারছে না, সে স্টাক হয়ে গেছে, ঠিক আছে? এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই কিন্তু এখানে একটা মিথ্যে কথা, চিটিং বা এমন কিছু একটা এনার্জি, যেখানে কিনা তোমাদের মধ্যে একটা বিশাল বড় সড়ো ঝগড়া ঝামেলা হয়েছে। মানে ও এলেই যে তুমি মেনে নেবে বা সম্পর্কটা ঠিক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, ঠিক আছে? তো তাকে অনেক ভাবতে হচ্ছে এবারে যে আমি কি করব, ঠিক আছে? এবং ভেতরে ভেতরে আমি যদি বলি, ভেতরে ভেতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি, প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে এবং খুব মিস করছে, ঠিক আছে? এবং জাগলিং করছে, জাগলিং মুডে রয়েছে। মানে মুড এবার মানে তার মানে এমনই হচ্ছে, কখনো তার মনে হচ্ছে যে ঠিক আছে, সব ঠিক আছে, কখনো মনে হচ্ছে যে না, আমি একে ছেড়ে বাঁচতে পারবো না, ঠিক আছে? কারণ প্রচণ্ড ক্রেভিং রয়েছে এবং ভেতরে ভেতরে একটা পেন তার রয়েছে, চাপা কষ্ট রয়েছে। কারণ এই ব্যক্তি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ, ইগোইস্টিক হতে পারে, বা তোমার সাথে অত্যাধিক মাইন্ড গেম খেলেছে, বা ছলচাতুরি করার চেষ্টা করেছে বা করেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ভালোবাসাটা কিন্তু তোমার জন্য রয়েছে, ঠিক আছে? তো অত্যাধিক ব্রেন চালিয়ে, অত্যাধিক চালাকি করে আজকে কিন্তু নিজের হাতেই সম্পর্কটাকে সে নষ্ট করে দিয়েছে, ঠিক আছে? এবং হতেও পারে যে সবসময় একটা পালিয়ে বাঁচার এনার্জি, ইন আউট করা, মানে সম্পর্কে আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া। সে নিজেও বুঝতে পারছে না যে আমি কেন বারবার এই মানুষটার কাছে ছুটে যাই, কেন আমি এই মানুষটার জন্য এত টান অনুভব করি, ঠিক আছে? হয়তো সে মনে করে যে মিথ্যা কথা বলেছি, ঠিক আছে, আমার সত্যি বলার দরকার নেই, আমি এই সম্পর্ক থেকে রান করে বেরিয়ে যাই। কিন্তু যখনই দূরে চলে যায়, তখনই তার একটা মিসিং এনার্জি হাই হয়ে যায়, সে তোমাকেই মিস করতে থাকে দূরে গিয়ে, ঠিক আছে? এবং তোমাকে, তোমার প্রতি টান অনুভব করে, তোমার জন্য একটা ট্রু লাভ ফিল করে। তার মনে হয় যেন তুমি তার উইশ, তুমি যদি তার সাথে থাকো বা যেটুকু সময় তোমার সাথে কথা বলে, সে খুব ভালো থাকে, হ্যাপিতে থাকে, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু বরাবর তোমাকে কন্ট্রোল করে রাখতে চেয়েছে তার লাইফে, তোমাকে ছাড়তে কিন্তু চায় না। এবং এখানে তুমি হচ্ছে প্রচণ্ডভাবে আজকের দিনে দাঁড়িয়ে, তুমি প্রচণ্ডভাবে নিজের ওপর ফোকাস করেছো তাকে, তুমি আর তার এই ব্যবহারে তার দিকে তুমি ফোকাস না করে তুমি নিজের কেরিয়ারের ওপরে, নিজের ওপরে, ঠিক আছে, প্রচণ্ড ফোকাস করেছো, নিজের কেরিয়ারকে গোছানোর চেষ্টা করছো, তাকে একদম মানে দূরে করে দিয়েছো। সেটা কিন্তু তাকে আরও পেন দিচ্ছে যে তুমি আর তাকে সেই জায়গাটা দিচ্ছ না, ঠিক আছে? ওর ক্রেভিং আরো বাড়ছে তখন, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে কিন্তু সে এফর্ট লাগাতে চাইছে, এফর্ট লাগাবে বলেই দেখতে পাচ্ছি, কারণ তার ক্রেভিং রয়েছে, ঠিক আছে? এবং এখানে সে মনে করে যে তুমি হচ্ছে তার উইশ, তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তুমি যতক্ষণ তার সাথে জুড়ে থাকো, মানে ইন ফিউচার কমিটমেন্ট দেবে কি দেবে না, থাকবে কি থাকবে না, সেটা তো পরের কথা, ঠিক আছে? কিন্তু তোমাকে হারাতে চায় না, তোমার সাথে সবসময় জুড়ে থাকতে চায়, এবং সেই জুড়ে থাকার জন্যও হতে পারে তার লাইফের অনেক কিছু সে গোপন করেছে, সে মনে করেছে যে যদি সত্যিটা বলে তুমি হয়তো চলে যেতে পারো তার জীবন থেকে, ঠিক আছে? কারণ ভালোবাসাটা কোনো না কোনো জায়গায় কিন্তু সত্যি হয়ে গেছিল। এবং এখানে আজকে দিনে দেখতে পাচ্ছি সম্পর্কটা তোমাদের একটা মানে এন্ডের খাতায় চলে গেছে, শেষ হয়ে গেছে, হতে পারে অনেক দিন ধরে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা হচ্ছে না। তো সে কিন্তু সেই জায়গাতেই আটকে আছে, এই রিলেশনশিপে সে কিন্তু মুভ অন করতে পারেনি, ঠিক আছে? এবং এখানে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু থেকে থেকে ট্রিগার হচ্ছে, মানে তোমার ব্যবহার তো হতে পারে তুমি তাকে, তুমিও ভালোবাসো তাকে, ঠিক আছে, কিন্তু তুমি তাকে আর দেখাচ্ছ না, সেই জন্য কিন্তু সে ট্রিগার হচ্ছে। সারাক্ষণ তার মাথায় কিন্তু তুমি চলছো, এবং এখানে একটা সে কোনো অ্যাকশন কিন্তু নিতে চাইছে বলে দেখতে পাচ্ছি। যদি সে তোমার থেকে বেরিয়ে চলে গেছিলো, আজকে সে তোমার কাছেই ফিরতে চাইছে, কারণ তোমাকে ছেড়ে আমি বললাম যে একা, পুরোপুরি একা, তার ভালো লাগছে না। তো সারাক্ষণ মাথায় একটা ওভার থিঙ্কিং চলছে। তো এই ব্যক্তিকে তোমাকে মিস করে, আমি প্রথমে জিজ্ঞেস করেছি, তো ডেফিনেটলি তোমাকে মিস করে, সবই মিস করারই কার্ড এসছে, এবং ইমোশনও রাখে, ঠিক আছে? প্রচণ্ডভাবেই ভালোবাসে তোমাকে। তো এটা তার হতে পারে নেচার, বা এটা হতে পারে রিলেশনশিপের সিচুয়েশনই এরকম যে সে চাইলেও তোমার সাথে এখন কন্টিনিউ করতে পারছে না, বাট ইন আউট করছে, আদারওয়াইজ হচ্ছে পুরো সেপারেশনে চলে গেছে, বাট মিস তোমাকে ডেফিনেটলি করছে, তোমাকে সেটা ভালোও নেই, কষ্টও পাচ্ছে, ঠিক আছে? কারণ তুমি হচ্ছে তার উইশ। তো এটাই হচ্ছে আজকের তার এনার্জি। রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, যদি তোমার সাথে রেজোনেট করে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে, ক্লেম করবে, এবং রিডিংটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।